পরিচালক অনীক দত্তর মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিনেতা জিতু কমল। জিতু কমল তার ফেসবুকেও একটা পোস্ট করেছে এবং জিতু কমল রিসেন্টলি একটা বক্তব্য রেখেছেন অন ক্যামেরা, সেটাও তোমাদেরকে আজকের এই ভিডিওতে শোনাবো। তার আগে ছোট অনুরোধ করব, তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং তোমরা যদি জিতু কমলের মতের সাথে একমত হও অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানিও এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। জিতু কমল গত পরশুদিন ব্যাপারটা নিয়ে কথা বলেছেন, লিখেছেন আজ আরেকটা 29 তারিখ, মাস দুয়েক আগের 29 তারিখের কথাটা তো নিশ্চয়ই মনে আছে। ধুর ব্যাং, মনে আছে, বাদ দিন এইসব কথা কেউ তোলে নাকি আবার, তাই না? দাদারা রাগ করে আর্টিস্ট লেলিয়ে দেবেন, তাই চুপ করে ঘাপটি মেরে থাকুন। কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চাই, কথাটা কিন্তু দারুণ। চলুন আজ শ্মশানে আবার দেখা হবে, ঠিক আছে? এইভাবে প্রত্যেক মাসের 29 তারিখ আসবে যাবে। সহজ তার বাবার মৃত্যুর কারণ জানতেও পারবে না। অনীক দত্ত সুইসাইড করে মারা যাবেন, মানসিক রোগী বলে আমরা হাত ধুয়ে নেব। যদিও এটা আমার কাছে মানসিকভাবে করা খুন। পূর্বতন সরকারের দেওয়া মানসিক যন্ত্রণা, ষড়যন্ত্রের বিরুদ্ধে সেই সময় শিল্পী মহলের কেউই কোনো কথাও বলেনি, বরং সেই ঝান্ডাকে আরো উড্ডীয়মান করেছে গেছেন। প্রতিনিয়ত শিল্পী মহলের সিংহভাগ সেই সব অত্যাচারীদের সমর্থন করে গিয়েছে। অকারণে একটা মানুষ নন্দন থেকে কার্যত ব্যান করে রাখা হলো, কোনো মাথারই কেউ কিছু বলেনি, ঘাপটি মেরেছিল। আজ তারাই আবার পাল্টি সনাতনী, নিজের ছবিটা চললেই হলো, এই মানসিকতা নিয়ে সেদিনও তারা ছিল, আজও সেই মানসিকতা নিয়ে শ্রদ্ধা জানাতে আসবেন তারা। আর আমরা আবার আরেক নতুন 29-এ শ্মশানে গিয়ে দাঁড়াবো। এইটা জিতু কমল লিখছেন এবং জিতু কমল একটা বক্তব্য রেখেছেন, সেটাও তোমাদেরকে শোনাচ্ছি। মানসিকভাবে খুন করা হচ্ছে। দেখেছি সামনে থেকে কিভাবে ছবি আটকে দেওয়া কিভাবে মানসিকভাবে অত্যাচার, কোনো প্রডিউসার এলে তাকে তুলে দেওয়া। আমাদের ইন্ডাস্ট্রির মানুষ ছিল ওই সরকারকে খুশি করতে গিয়ে সে আমার বিরুদ্ধেও বলে, পরিবার বিরুদ্ধেও বলতো, তাতে আমাদের বিশেষ কিছু যায় আসে না। বিশ্বাস করবো আলটিমেট এখানে সবাইকে আসতে হবে, সব কিছু এই পৃথিবীতেই তার প্রতিদান দিয়ে তার চিন্তা করে এইখানে তোমাকে আসতে হবে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো এই প্রত্যেক জিনিসের যে একটা রাজনীতি ফিল্ম ইন্ডাস্ট্রি বা প্রত্যেক জায়গায় চলে এসছে এই সরকারের কাছে। সরকার বড় বড় উদ্যোগ করতে দিয়েছে, কেয়ারফুলি দেখবেন প্রতিহিংসাটা যেন বন্ধ হয়। আমরা ওরা বহু মানুষ করে যেমন নিজের পোস্ট দেখবেন, আমি বলেছি তারা আসবে না, আপনি রেখে গেছি। বহু মানুষ বলছে তার কমিক টাইপিং খুব ভালো ছিল, তার মতো ডিরেক্টর রেখে গেছি। বহু মানুষ বলছে তার কমিক টাইপিং খুব ভালো ছিল, তার মতো ডিরেক্টর তারাই কিন্তু আপনাদের ইন্টারভিউ আছে ভিডিও একবার খুঁজে নেবেন, তারাই বলেছে যে অপরাজিত ছবিটা তোমার দেখেনি, আমি বেঁচে গেছি, এরকম ছবি না দেখলেই ভালো হয়। একদিন সেই ভিডিওটা দেখেছি, আমাকে বলেছিল এই ধরনের মানুষের সাথে থাকবো, আমি কিন্তু আমাদের বেঁচে জানাতে হবে। আমি আপনাদের থেকে অনুরোধ করি, মানে যেটা অনুরোধ করবো এইটা বন্ধ হোক। মানুষের সামনে করা সামনে বলুন, কোনো প্রবলেম হলে সামনে বলুন। ছবি আটকে রাখা, লন্ডনের ছবি আটকে রাখা, এটা তো প্রতিহিংসা রাজনীতি চলে গেছে। আজকে তারা নিজেরা সেই অভিশাপটা বহন করছে। শেষ করে কথা বলি তোমার সাথে, তোমার সঙ্গে এই ঘটনা উনি ঘটালেন, এই ঘটনা যেটা ওনার কাছে একদম কাম্য নয়, যে মানুষ সবসময় বেঁচে থাকার বাণী শোনা, এই মানুষটা আগে থেকে আমার সাথে কথা হয়েছে, কথা হচ্ছিল। একটা জিনিস ঠিক যে কথা হচ্ছিল, একটা জিনিস ঠিক যে প্রডিউসার এবার যোগাযোগ করছিল, মানুষ যোগাযোগ করছিল যে এবার হয়তো ওনার সঙ্গে কোনো বাচ্চা হবে না, হয়েছে এগোচ্ছে। আমি নিজেও মাননীয় বিপ্লবটা ছিল যে ছবিটা করতে হয় অন্তত এখন নেই মানুষটা, বুঝতে পারবে না। যদি ওপর থেকে আমি একটা বিষয় যদি ওপর থেকে দেখেও নিজে বলতে পারে, যেমন বিপ্লবের বলতো বিপ্লবের জয় হলো, এই আশা
এখানে তোমাদেরকে জিতু কমলের বক্তব্যগুলো শুনিয়ে দিলাম, জিতু কমল কি বলছেন। এবং জিতু কমল ক্লিয়ারলি কিন্তু বলছেন কারণ যে প্রতি মাসের 29 তারিখ আসবে যাবে, মাসের পর মাস যাবে, কিন্তু এগুলোর বিচার হবে না। অনিক দত্তকে মানসিকভাবে খুন করা হলো, এটার সাথে আমিও কিন্তু একমত। কারণ একটা পরিচালক না বহু কষ্ট করে সিনেমা তৈরি করে, যখন তার সিনেমার ওপর ব্যান আরোপটা লাগিয়ে দেওয়া হয় সেটা কিন্তু প্রচন্ড খারাপ জিনিস। সেটা যে পলিটিক্যাল পার্টিরই মানুষ হোক না কেন, ক্রিয়েটিভিটি যখন দেখাচ্ছে একটা, যখন সেই পরিচালক কোনো ধর্মর এগেনস্টে গিয়ে কিছু দেখাচ্ছে না, তাহলে কেন তার ছবিকে ব্যান করা হবে? যখন প্রোপাগান্ডামূলক ছবি তৈরি করবে তখন আমিও বলি সেরকম ছবি ব্যান করা উচিত, কিন্তু যখন একটা পরিচালক ভালো উদ্দেশ্য নিয়ে একটা সিনেমা তৈরি করছে সেটার উপর তো ব্যান আরোপ লাগানো উচিত না। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।